স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনা আমতলী থানার উত্তম ভক্ত চৌমুহনী বিক্রমনগর এলাকায় ৫৮ বছরের স্বপ্না দাসকে নৃশংসভাবে খুন করেছে তার স্বামী শ্যামল দাস। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং খুনি স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এখানে আমি পঞ্চায়েতে মিটিং ছিল, তো মিটিংয়ের পরে শুনতে পেলাম হঠাৎ করে একটা ফোন গেছে যে এখানে নাকি মার্ডার হয়েছে। আচ্ছা, তো এরিয়াটা কোন জায়গায়? এটা হলো আমাদের বিক্রমনগর দারোগাবাড়ির সাথেই ঠাকুরপাড়া। সেখানে উনি যে বাড়ির মালিক তার নাম শ্যামল দাস এবং মহিলাটা যিনি খুন হয়েছে তার নাম শুনতে পেলাম স্বপ্না দাস। তো পুলিশ কি আইছে ঘটনাস্থলে? পুলিশ ঘটনাস্থলে আইছে, স্বামীও এখানে আছে। মার্ডারটা কীভাবে হয়েছে সঠিকভাবে আমরা বুঝতে পারিনি, শুনতে পেয়ে আসলাম। তো এটি একটি মর্মান্তিক ঘটনা। তো সবাই এলাকার সবাই এসছে, তারপর পুলিশ এসছে। আমরা খবর পাই প্রায় 1 ঘন্টা আগে যে একজন হাজব্যান্ড আমাদেরকে কল করে শ্যামলবাবু যে মিসেসের সঙ্গে খারাপ হয়েছে। এখন আমরা আমতলী থানার পুলিশ এবং আমরা চলে আসি সিনিয়র অফিসার সহ। এসে দেখি যে না, ওনার মিসেসের ডিসিজড হয়েছেন এবং এটা হত্যা। তো আমরা তদন্ত শুরু করি। সঙ্গে সঙ্গে এফএসএল টিম, ডগ স্কোয়াড, আমাদের যে স্পেশালিস্ট আছে থানা, আমরা সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপুট ছিল, এই ডিসপুটের কারণেই হাজব্যান্ড স্বীকার করেছে আমাদের কাছে যে ওই কাজটা করেছে। তারপরে ডিডিংটু ডিসকভারি হয় গ্যাজেটেড অফিসারের সামনে এবং মার্ডার ওয়েপনটাও আমরা উদ্ধার করি। এখন বাকি কাজ চলছে, ইনভেস্টিগেশনও চলছে। একজনই গ্রেফতার করে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি। যিনি মারা গিয়েছিলেন নাম স্বপ্না দাস, স্বপ্নারানী দাস 58। ওনার নাম হচ্ছে শ্যামল চন্দ্র দাস, হাজব্যান্ডের নাম। আর জায়গার নাম দারোগাবাড়ি। কী কারণে হত্যা করা হয়েছে? একটা ফ্যামিলি ডিসপিউট ওদের মধ্যে প্রায়ই লেগে থাকতো, যেটা পাড়া প্রতিবেশী ছেলে এবং যে অ্যাকিউজড, ওনারও নিজেরও কথা যে সাধারণ ইলেকট্রিকের একটা লাইন ডিসকানেক্ট করতে যাওয়াতে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আগের মতোই মারধর হয় এবং এই দাবি লাঠি দিয়ে বাকিটা আমরা চলছে।